হ্যালো এভরিওয়ান, তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, যাদের টার্গেট হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, স্পেশালি ই ইউনিট এবং আইবি ইউনিট, তোমাদের জন্য এই ভিডিওতে আমি তোমাদের সাথে ই ইউনিট এবং আইবি ইউনিট সম্পর্কে কমপ্লিট একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। এবং একই সাথে তোমাদেরকে এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম, তারপর এখানে কোন কোন গ্রুপ থেকে পরীক্ষা দিতে পারবা, বা কোন কোন স্ট্র্যাটেজিক্যালি প্রিপারেশনটা নিলে, বা কোন কোন রেফারেন্স বইগুলো তোমরা ফলো করলে আইভিএতে এবং ইউনিটে বেস্ট একটা রেজাল্ট হোল্ড করতে পারবে, এই প্রত্যেকটা বিষয়ে এক্সপ্লেইন করব। আর আরেকটা বিষয় যেটা এর আগে হচ্ছে, আমি বি ইউনিট সম্পর্কে এবং সি ইউনিট সম্পর্কে কমপ্লিট গাইডলাইন ভিডিও তৈরি করছি, যারা তোমরা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ। তো তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করা, তোমরা ওই ভিডিওগুলো দেখতে পারো। এই যে প্লে লিস্টটা দেখতে পাচ্ছি, প্লে লিস্টও আমি এই প্রত্যেকটা ভিডিও একসাথে দিয়ে দিব। পাশাপাশি তোমরা যদি আরো কয়েকটা পূর্বের ভিডিও দেখো, সেখানে ওই জিনিসগুলো পেয়ে যাবে। সেখানে আমি পর্যায়ক্রমে বি ইউনিট এবং সি ইউনিট দুইটা ইউনিট সম্পর্কেই ফুললি এক্সপ্লেইন করছি। তো সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে তোমাদেরকে আমি ই ইউনিট এবং আইভি ইউনিট, অর্থাৎ তোমরা যারা বিবি এর জন্য প্রিপারেশন নিবা, এই দুইটা ইউনিট কিন্তু খুবই ডিমান্ডেবল। তোমরা বুঝতেই পারতেছো যে গভর্নমেন্ট জব এবং প্রাইভেট জব দুইটা ক্ষেত্রেই কিন্তু বিবিএ এর স্টুডেন্টরা অনেক বেশি, তারা সেখানে যাওয়ার সুযোগ থাকে এবং ভালো ভালো জবগুলো তারা পাওয়ার সুযোগ থাকে। দ্যাটস ওয়াই এই ইউনিট সম্পর্কে তোমাদের বিস্তারিত একটা আইডিয়া দিব, এবং তোমরা এখানে পুরো প্রিপারেশনের জন্য একটা কমপ্লিট রোড ম্যাপ পেয়ে যাবা। তো শুরুতেই দেখো যে তোমার ই ইউনিটে এবং আইভি ইউনিট মিলে কি কি ডিপার্টমেন্টগুলো রয়েছে। যেমন দেখো, তোমার এখানে রয়েছে আইভিএ, অর্থাৎ এখানে তোমাদেরকে বিবিএ জিনিসটাকে পড়ানো হবে, বিবিএ জেনারেল যেটাকে আমরা বলতেছি। তারপর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, তারপর অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং। তাহলে এখানে একটা কোশ্চেন করতে পারো যে ভাইয়া আইবিএ কি তাহলে ইউনিটের আন্ডারে? নো, আইভি ইউনিট যেটা আইবিএ জেইউ সেটা কিন্তু আলাদা। ঠিক আছে, এটা আলাদা একটা ইউনিট হিসেবে পরীক্ষা হবে, আর ই ইউনিটটা হচ্ছে আলাদা একটা ইউনিট হিসেবে পরীক্ষা হবে। ইউনিটের মধ্যে হচ্ছে এই যে তোমার চারটা সাবজেক্ট, এগুলো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম অথবা এআইএস, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিং, এই চারটা হলো ইউনিটের অন্তর্ভুক্ত। এবং আইভিএ যেও এটা হচ্ছে পুরোটাই ডিফারেন্ট, তোমাদের পরীক্ষাটাও আলাদাভাবেই হবে, তোমরা প্রিপারেশনটাও অন্যভাবে নিতে হবে। অনেকটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচে এখানে প্রিপারেশনটা নিতে হয়। তো আমরা এখানে পুরো জিনিসটা এক্সপ্লেন করব, ইউনিটের প্যাটার্নটাও এক্সপ্লেন করব, আইবি এর প্যাটার্নটা এক্সপ্লেন করব। আর এটা নিশ্চয়ই জানো যে আমাদের বিগত কয়েকটা ইয়ারে আইবিএ তে, ফিনান্সে, অ্যাকাউন্টিং এ, ম্যানেজমেন্ট, মার্কেটিং সবগুলো ডিপার্টমেন্টেই কিন্তু অনেক অনেক স্টুডেন্ট চান্স পাইছে, নট লাইক যে একজন দুইজন, অনেকেই চান্স পাইছে। ঠিক আছে, এক একটা ডিপার্টমেন্টে অনেকজন করে চান্স পাইছে। সো দ্যাটস ওয়াই আমাদের সেই এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, বা আমি নিজে যেহেতু আইবিএ ক্র্যাক করছিলাম, তোমরা নিশ্চয়ই জানো যে আমি 2020-21 সেশনে পরীক্ষা দিই জাহাঙ্গীরনগরে। তাতে করে আমার বি ইউনিটও টপ রেজাল্ট, সি ইউনিটও টপ রেজাল্ট, এবং আইবিও ক্র্যাক করি আমি। কিন্তু পরবর্তীতে আমি আইবিএ তে ভর্তি হইনি। কেন হইনি? এটার একটা কারণ হলো যে অলরেডি আমি বিউপিতে তখন এফবিএস এ ভর্তি ছিলাম, সেখানে আমার মেজর ছিল বিবিএ ইন অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম। দ্যাটস আমি সায়েন্সের স্টুডেন্ট হিসেবে যখন আমি আইবিএ তে আসবো কিনা এটা নিয়ে একটা ডাউটের মধ্যে ছিলাম। তখন আমার কাছে মনে হলো, বা আমাকে অনেক সিনিয়র ভাইরা বা আমার অনেক পরিচিত সবাই অনেক বললো যে তুমি যেহেতু অলরেডি বিউপিতে বিবিএ তে আসো, যদি তোমার সেটা সম্পর্কে ভালো লাগে তাহলে জেইউ আইবিএ তে আসো। আর যদি মনে হয় যে না, তোমার বিবিএ ভালো লাগতেছে না, তাহলে তুমি চেঞ্জ করে বি ইউনিটে ইকোনমিক্স আছে টপ সাবজেক্ট, অথবা তোমার সি ইউনিটে ইংলিশ আছে, সেগুলোতে চলে যাও। তো পরবর্তীতে আমি ইকোনমিক্সকে চুজ করি। আলহামদুলিল্লাহ, আমার এই যে অনার্স এর তো এখন আমি ফোর্থ ইয়ারে পড়তেছি, তাতে করে ফার্স্ট ইয়ারে আমার সিজিপিএ 3.96, সেকেন্ড ইয়ার 3.90, থার্ড ইয়ার এখনো রেজাল্ট দেয়নি, ফোর্থ ইয়ার এখন চলতেছে। সো দ্যাটস ওয়াই তোমাদেরকে আমি বলবো যে তোমাদের যেটা প্ল্যান, তোমার যদি এরকম হয় তোমার ব্যাকগ্রাউন্ড সায়েন্সের, তুমি ওয়েলকাম, আইবিএতে তুমি ভালো করতে পারো। তুমি যদি হও কমার্সের, দেন অলসো ইউ আর ওয়েলকাম, তুমি ফিনান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, আইবি এগুলোতে ভালো করতে পারো। বা আর্টসের স্টুডেন্টরাও কিন্তু এখানে পরীক্ষা দিয়ে চান্স পায়। ওকে, সো আমি তোমাদেরকে ওভারঅল একটা রোড ম্যাপ শেয়ার করব, কিভাবে আমি নিজে ভালো করতে পারছি বা আমার স্টুডেন্টগুলো কিভাবে চান্স পাচ্ছে, সবকিছু মিলেই তোমাদেরকে এই পুরো গাইডলাইনটা দিব। নাও চলে আসো যে তোমরা কোন কোন গ্রুপ থেকে এই যে ই ইউনিট প্লাস আইবি তে পরীক্ষা দিতে পারবে। এখানে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারাও পরীক্ষা দিতে পারতেছো, আর্টসের তারাও পারতেছো, এবং কমার্সের তারাও পারতেছো। একটা বিষয় একটু মনে রাখতে হবে, সেটা হলো তোমার আইবিএ তে যে সিটগুলো আছে, আইবিএ তে সিটগুলো হচ্ছে তোমার সবার জন্য উন্মুক্ত। সেখানে সায়েন্সের জন্য, কমার্সের জন্য, আর্টসের জন্য আলাদা করা না, তোমার মেরিট অনুযায়ী তুমি চান্সটা পাবা। কিন্তু ইউনিট যেটা, ইউনিটে কিন্তু তোমার সায়েন্সের জন্য আলাদা করে সিট, কমার্সের জন্য আলাদা করে সিট, আর্টসের জন্য আলাদা করে সিট। ঠিক আছে, অর্থাৎ কমার্সের কম্পিটিশনটা তাদের সাথেই, সায়েন্স আর্টসের কম্পিটিশনটাও তাদের সাথেই। ঠিক আছে, এখন চলে আসো যে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম। তো অফকোর্স সবাই নিশ্চয়ই জানো, তোমার জাহাঙ্গীরনগরে ইউনিটে এবং আইভি ইউনিট দুইটা ইউনিটেই 80টা এমসিকিউ থাকে, এবং তার সাথে তোমাদের এসএসসি এবং এইচএসসি জিপিএ মার্ক যুক্ত হয় 20 মার্ক। এই টোটাল মার্ক হচ্ছে 100 মার্ক, এর মাধ্যমে তোমাদের মেরিট পজিশনগুলো দেখানো হবে। এবং নেগেটিভ মার্কিং হচ্ছে 0.20। এটা কি মিন করে যে প্রতি 5টা ভুল উত্তরের জন্য তোমার 1 মার্ক কাটা হবে সঠিক উত্তর থেকে। এবং এটা কারণ হলো যে জাহাঙ্গীরনগরের কোশ্চেন খুবই ক্রিটিক্যাল থাকে, খুবই স্ট্যান্ডার্ড হয়।
আদার্স যে কোনো ইউনিভার্সিটি থেকে জাহাঙ্গীরনগরের প্রিপারেশনটা অনেক বেশি স্ট্যান্ডার্ড, কোশ্চেন প্যাটার্নটাও অনেক স্ট্যান্ডার্ড। দ্যাটস ওয়াই যারা জাহাঙ্গীরনগরের প্রিপারেশন হয় তাদের কিন্তু অলমোস্ট সবগুলো ইউনিভার্সিটির প্রিপারেশন হয়ে যায়। আর দেখো, যারা তোমরা আইবিএ টার্গেট করতেছো তার মানে বুঝতে হবে তোমাদের টার্গেটটা আসলে অনেক বড়, টপ নচ। তো ওই জন্য ওই জায়গা থেকে এইভাবে তোমরা একটা প্রিপারেশন নিতে পারো। আর আমি তোমাদেরকে এখানে এক্সপ্লেইন করবো যে কিভাবে তোমাদের ওভারঅল প্রিপারেশনটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত নিবা। তো দেখো, কাট মার্কসটা কিরকম থাকে, এটা অনেকেরই একটা জানার বিষয় যে ভাই কাট মার্কসটা ইউজুয়ালি কেমন থাকে, বা আমরা অ্যাডমিশন টেস্টে এটা যদি জানি তাহলে আমরা সেই অনুযায়ী মার্ক করতে পারবো যে কত সংখ্যক দাগালে বা কতগুলো আমার কারেক্ট হলে আমি বুঝতে পারবো যে না আমি চান্সটা পাচ্ছি। তো দেখো, কাট মার্কসটা ইউজুয়ালি কিন্তু 60 থেকে 65, মানে 60 থেকে 65, ওকে, 60 থেকে 65-র মধ্যে হয়ে থাকে। এবং প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই যে 60 থেকে 65 বলতেছেন, এটা অ্যাকচুয়ালি কিসের মধ্যে, 80টা এমসিকিউর মধ্যে নাকি 100 মার্কের মধ্যে? তো এটা বলে রাখতেছি, এটা কিন্তু আউট অফ 100 মার্কস, অর্থাৎ এই যে জিপিএ সহ এমসিকিউ সহ টোটাল মার্কসের মধ্যে যদি তোমার মার্কস 60 থেকে 65 হয় তাহলে তুমি চান্স পাচ্ছ, একটা সিট পাচ্ছ। এবং তাহলে যদি আমরা এখান থেকে তোমার এই যে জিপিএ মার্কটাকে মাইনাস করি, দ্যাট মিনস 40 থেকে 45 এরকম একটা মার্ক পেলেই তুমি হচ্ছে এই যে এমসিকিউতে 80-র মধ্যে এরকম একটা মার্ক পেলেই তুমি চান্সটা পাচ্ছ। তো এই হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগরের ওভারঅল পরীক্ষার যেই সিনারিও এটা। নেক্সট চলে আসো তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কিরকম। শুরুতে আমি ইউনিট সম্পর্কে এক্সপ্লেন করব, দেন হচ্ছে গিয়ে আমি আইবি ইউনিট সম্পর্কে এক্সপ্লেন করব। ফার্স্টে খেয়াল করো, ইউনিটে কিন্তু তোমার সায়েন্স থেকে যারা পরীক্ষা দেয় তাদের এবং হচ্ছে আর্টস থেকে যারা পরীক্ষা দেয় তাদের মান বন্টনটা আলাদা, এবং যারা বিবিএ অর্থাৎ তোমার ধরো কমার্স বা বিজনেস স্টাডিজের স্টুডেন্ট তাদের জন্য মান বন্টনটাও আলাদা। যেমন খেয়াল করো, শুরুতে এটা হচ্ছে তোমার যারা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য। খেয়াল করো, বাংলা থেকে 20 মার্ক, ইংলিশের উপরে 20 মার্ক, অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট এটা থেকে 20-20 করে টোটাল 40 মার্ক। এবং যারা তোমরা হচ্ছে সায়েন্স এবং আর্টসের স্টুডেন্ট আছো তাদের জন্য মার্ক ডিস্ট্রিবিউশন হলো এটা: বাংলা থেকে 20, ইংলিশ থেকে 20, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল থেকে হচ্ছে 20 মার্ক, এবং বিজনেস রিলেটেড জিকে থেকে আসবে হচ্ছে 20 মার্ক। এই হচ্ছে টোটাল 80 মার্ক, এবং এখানেও টোটাল দেখো 80 মার্ক। সো এইটা হলো কমার্সের স্টুডেন্টের জন্য, আর এটা হচ্ছে সায়েন্স এবং আর্টসের জন্য। বলতে পারো যে ভাই এটা কেন, কারণ কমার্সের তো তোমাদের সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট, দ্যাটস ওয়াই এই ইউনিটটাও সেরকম, তাই না? এখানে ফিনান্স আছে, অ্যাকাউন্টিং আছে, ম্যানেজমেন্ট আছে, মার্কেটিং আছে, তাই তোমাদেরকে এগুলোর উপরই অ্যান্সার করতে হবে। বাট যারা সায়েন্সের আছো তারা তো এগুলো কখনো পড়ো নাই, অ্যাকাউন্টিংও পড়ো নাই, ম্যানেজমেন্টও পড়ো নাই, সেম ফর আর্টস, তারাও পড়ো নাই। দ্যাটস ওয়াই তোমাদের জন্য অল্টারনেটিভ হিসেবে ম্যাথ এবং অ্যানালিটিক্যাল থেকে 20 মার্ক থাকবে, অর্থাৎ আইকিউ এবং ম্যাথ মিলে 20 মার্ক, এবং বিজনেস রিলেটেড জিকে থেকে 20 মার্ক, আর বাকি হচ্ছে বাংলা ইংলিশ 40 মার্ক। টোটাল এই যে 80 মার্কের মধ্যে তোমাদের পরীক্ষাটা হবে। এখানে একটা কিছু বলে রাখি, এই যে সার্কুলারের যেই আমি এখানে মার্ক ডিস্ট্রিবিউশনটা বললাম এটা কিন্তু গত বছরের সার্কুলার অনুযায়ী 2024-25। তো এবছর তোমরা যারা 2025 এবং 26 সেশনে প্রিপারেশন নিচ্ছ, তোমরা যারা নেক্সট পরীক্ষাটা দিবা, তোমাদের এখানে কিন্তু কিছু চেঞ্জ আসতে পারে। জাহাঙ্গীরনগরের প্রতি বছরই সার্কুলারে কিছু না কিছু পরিবর্তন আনে। তো কি রকম চেঞ্জ আসতে পারে দেখো, এই যে যারা তোমরা কমার্সের আসো, এই যে এখানে সায়েন্স আর্টসের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা এটা কিন্তু অলরেডি স্ট্যান্ডার্ড আছে, বুঝতে পারছো, এটা অলরেডি স্ট্যান্ডার্ড আছে। বাট এই যে তোমার ইউনিটটা হলো একটা কমার্সের ইউনিট বা বিবিএ ইউনিট, এবং এখানে তুমি দেখো কোনো ম্যাথের উপরে মার্ক ডিস্ট্রিবিউশন নাই। আর এটা কিন্তু খুবই একটা মানে ক্রিটিক্যাল পয়েন্ট, যে ম্যাথের উপরে মার্ক ডিস্ট্রিবিউশন নাই তার মানে ম্যাথের উপর মার্ক ডিস্ট্রিবিউশন চলে আসতে পারে, হঠাৎ করে চলে আসতে পারে। তখন যেটা হবে, ম্যাথ হয়ে যাবে 20 মার্কস, এবং অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট দুইটা মিলে হয়ে যাবে 20 মার্কস। সো এরকম একটা কিছু হওয়ার সম্ভাবনা থাকে। এবং এই যে সার্কুলারটা এখন যেটা আমি বলতেছি আপডেট হতে পারে, 20-20, ম্যাথে 20 এবং অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট দুইটা মিলে 20, এটা কিন্তু পূর্বের বছরগুলোতে এরকমই ছিল, শুধু গত বছরে যে 24-25-এ আসে এই চেঞ্জটা আসছে। তার আগের প্রতিটা বছরে এরকমই মার্ক ডিস্ট্রিবিউশন ছিল, যেটাকে আমি স্ট্যান্ডার্ড বলতে পারি। এখন কিন্তু স্ট্যান্ডার্ড না। অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টের উপর 40 মার্কের কোনো যৌক্তিকতাই নেই, যেখানে ম্যাথ বাদ। বিজনেস স্টুডেন্টরা যদি ম্যাথ দাগিয়ে চান্স না পায় তাহলে এরা তো আলটিমেটলি কোনো একটা কোম্পানিতে বা যে কোনো একটাতে কোথাও যদি জব করে তাদেরকে তো হিসাব নিকাশই করতে হবে, অথচ ম্যাথই নাই। দ্যাট মিনস এটা কি, এটা তো পুরোটাই একটা মানে কি বলবো, মানে মিস্টেক হয়ে যাচ্ছে, তাই না, তাদের জন্য, বা একটা ভুল ডিসিশন হয়ে যাচ্ছে। তো এই যে ফ্যালাসিটা এটাকে তোমাদেরকে মাথায় রেখে আমার সাজেশন থাকবে, তোমরা যারা কমার্স স্টুডেন্ট আছো তারাও ম্যাথের উপরে বেশ ভালো একটা প্রিপারেশন রাখা। দেখো, আমি শুরুতেই বলছি আমি কিন্তু তোমাদেরকে ফুল প্রিপারেশনের জন্য একটা কমপ্লিট রোড ম্যাপ শেয়ার করতে চাই। আমার যে গাইডলাইন ভিডিওগুলো এখানে আমি A to Z সবকিছু এক্সপ্লেন করি। সো আমি চাই যে স্টুডেন্টদেরকে একটু দূরদর্শী হতে, যাতে করে তারা বুঝতে পারে যে কি হতে পারে।
তুমিই দেখো, তোমার নিজেরই মাইন্ডে এটা আসা উচিত, যেখানে ম্যাথের উপর কোনো মার্ক নেই, এটা কিন্তু ম্যাথ ইনক্লুড হতে পারে। কারণ যে কোনো একটা ডিপার্টমেন্ট যখন দেখবে উইদাউট ম্যাথ অ্যান্সার করা ছাড়া স্টুডেন্টরা এখানে চান্স পাইছে, তার মানে তাদের মধ্যে ওই ম্যাথের যে ইয়েটা, পারদর্শিতা সেটা কম। তখন যখন অনার্সে এসে তারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা শুরু করবে, টিচাররা তখনই তাদের দেখে অবাক হয়ে যাবে, এই তোমার ম্যাথ পড়তেছো না কেন, ম্যাথে কি প্রবলেম? কারণ এই প্রত্যেকটা সাবজেক্টের মধ্যেই কিন্তু বিজনেস ম্যাথমেটিক্স আছে। তখন যদি তোমরা এই জিনিসগুলো সম্পর্কে অজ্ঞ হও বা ভালো না পারো, তখন কিন্তু টিচাররা আবার খেপে যাবে, তারা চাইবে যে না, আমরা ম্যাথ ইনক্লুড করব, যারা ম্যাথে ভালো তাদেরকে আমরা নিব। তো এটা হতে পারে সার্কুলার চেঞ্জ, বাট সায়েন্স এবং আর্টসের জন্য এটা চেঞ্জ করার কিছু নেই, কারণ অলরেডি স্ট্যান্ডার্ড আছে। আচ্ছা, এখন চলে আসো আইভি ইউনিটের জন্য। আইবিতে দেখো বাংলা থেকে 5 মার্ক, মাত্র 5 মার্ক। ইংলিশের মধ্যে হচ্ছে 30 মার্ক, সবচেয়ে বেশি মার্ক, এবং ম্যাথ এবং আইকিউ এবং অ্যাপটিটিউড টেস্ট মিলিয়ে 30 মার্ক, তার মানে এই দুইটা হচ্ছে টপ নচ। এবং বিজনেস রিলেটেড এবং রিসেন্ট জিকে মিলে হচ্ছে 15 মার্ক। এই যে তোমার টোটাল 80 মার্ক, এটা হচ্ছে আইবি এর প্যাটার্ন। আইবি তে খেয়াল করে দেখো, বাংলাতেও কিন্তু কোশ্চেন আসতেছে 5 মার্ক, ইংলিশ থেকে সবচেয়ে বেশি 30 মার্কস, এবং ম্যাথ অ্যাপটিটিউড টেস্ট এবং আইকিউ মিলিয়ে 30 মার্ক, বিজনেস রিলেটেড জিকে থেকে 15 মার্ক। আচ্ছা, বিজনেস রিলেটেড জিকে এবং রিসেন্ট জিকে দুইটাই। তো আমি কিন্তু এই সবকিছু এক্সপ্লেন করবো যে কোন কোন জায়গা থেকে কোশ্চেন গুলো আসে। নাও চলে আসো, যে কোন কোন জায়গা থেকে তোমরা কিভাবে প্রিপারেশন নেবা, প্রতিটা সাবজেক্ট ওয়াইজ কিভাবে একটা ভালো প্রিপারেশন নিলে তুমি নিঃসন্দেহে একটা টপ নোটস পজিশন হোল্ড করতে পারবা। তো দেখো, বাংলা নিয়ে প্রথমে কথা বলি। বাংলা কিন্তু ইউনিটও আছে, আইভিএতে আছে। আইভিএতে যদিও 5 মার্ক, বাট এই 5 মার্কের জন্যই তোমার চান্স পাওয়া হবে, অথবা 5 মার্কের জন্য চান্স মিস হয়ে যাবে। আইভিএতে কিন্তু সিট খুবই লিমিটেড, 25টা করে ছেলেদের, 25টা করে মেয়েদের। আর ইউনিটেও কিন্তু খুবই লিমিটেড সংখ্যক সিট আছে, প্রত্যেকটা যদি আমি গ্রুপ আলাদাকরণ করি, যেমন সায়েন্স আর্টসের জন্য আলাদা, কমার্সের জন্য আলাদা করলে, দ্যাটস ওয়াই কিন্তু ক্রুশিয়াল, প্রিপারেশনটা কিন্তু ওইভাবে নিতে হবে যে কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই। বাংলার মধ্যে ফার্স্ট পেপার ইম্পর্টেন্ট, গদ্য পদ্য সহপাঠ তিনটাই পড়তে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার গ্রামার পার্ট। গ্রামার পার্টের মধ্যে প্রতিটা কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট। এখানে দেখা যায় ফার্স্ট পেপার থেকে তোমার কত পার্সেন্ট কোশ্চেন, 30% কোশ্চেন থাকে ফার্স্ট পেপার থেকে। ওকে, গ্রামার থেকে থাকে বাকি ধরো তোমার কত পার্সেন্ট, 30% কোশ্চেন থাকে। মানে ফার্স্ট পেপার এবং গ্রামার সেম সেম টাইপের কোশ্চেন দিবে, মানে সেম সংখ্যক কোশ্চেন দিবে। ভোকাব আইটেম আছে না, এটা থেকেও প্রচুর কোশ্চেন দেয়। ভোকাব আইটেমের মধ্যে কি কি, বাগধারা, এক কথায় প্রকাশ, পারিভাষিক শব্দ, শুদ্ধ বানান, শুদ্ধ উচ্চারণ, ঠিক আছে? তারপর শব্দ ভান্ডার, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন দেয়। বা সমার্থক শব্দ, বিপরীত শব্দ, যেগুলো ব্যতিক্রমী আছে সেগুলো। তো ভোকাব পড়তে হবে। এবং বেসিক লিটারেচার থেকে কিছু কোশ্চেন থাকতে পারে, যেমন ধরো চর্যাপদ বা আধুনিক যুগ, মধ্যযুগ থেকে তেমন একটা কোশ্চেন করে না, বাট তারপরও বেসিক প্রিপারেশনটা তোমাদের রাখা চাই। আর আমাদের ব্যাচে কিন্তু সবকিছুই আমরা পড়াচ্ছি, নট লাইক যে বেসিক, আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলে লিটারেচার কমপ্লিট করাবো। ইংলিশের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে, গ্রামার, প্রতিটা আইটেম অ্যাডভান্স লেভেলে, প্রতিটা টপিক টাচ করা হবে। কেননা এখানে দেখা যাচ্ছে তোমার 20টা করে মার্ক আসতেছে ই ইউনিটে, আইবিএতে যদিও 5 মার্ক। তো এই যে 20 মার্কের মধ্যে তারা ট্রাই করে যে সবগুলো গ্রামার আইটেমকে টাচ করার। ধরো ক্রিয়ার কাল, উপসর্গ, অনুসর্গ, তারপর আবিধানিক শব্দক্রম, তারপর ধরো যে অক্ষর গণনা, তারপরে সমাস, সন্ধি, কারক বিভক্তি, তারপর ধরো ব্যাকরণ, অন্যান্য যে সকল টপিক গুলো আছে সবগুলোই তারা টাচ করার চেষ্টা করে। তো আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিক এখানে কমপ্লিট করাবো। এন্ড ফার্স্ট পেপার তো জানোই, ইটস ইম্পর্টেন্ট, এখানে গদ্য পদ্য সহপাঠ সবকিছুই পড়তে হবে, ফুল সিলেবাসটাই। এন্ড ইংলিশ গ্রামারের মধ্যে চলে আসো। ইংলিশের মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার থেকে খুব একটা কোশ্চেন আসে না, বাট ইংলিশ গ্রামার খুবই ক্রুশিয়াল। এখানে গ্রামারের প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন আসে, প্রতিটা টপিক। আবারও বলতেছি, আইবিএতে দেখো 30 মার্কস, এবং হচ্ছে তোমার ইউনিটেড কিন্তু তোমার 20 মার্কস, তার মানে হিউজ মার্ক ক্যারি করতেছে ইংলিশ। ইংলিশের মধ্যে গ্রামারের মধ্যে পার্টিসিপেন্ট আইডেন্টিফিকেশন, ক্লজ এন্ড ফ্রেজ আইডেন্টিফিকেশন, কন্ডিশনাল সেন্টেন্স, জিরান পার্টিসিপল ইনফিনিটিভ, রাইট ফর্ম অফ ভার্ব, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, পিন পয়েন্ট এরর, সেন্টেন্স কারেকশন, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, তারপর হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন, তারপর তোমার ধরো স্পেলিং, তারপরে তোমার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, অ্যানালজি, তারপর হচ্ছে গ্রুপ ভার্বস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস এন্ড ফ্রেজ। এই সব কিছু ইম্পর্টেন্ট, কোনো কিছু বাদ দেওয়ার সুযোগ নেই, সবই পড়তে হবে। তারপর ভোকেব আইটেমের মধ্যেও বলে দিছি, কিন্তু এই প্রতিটা আইটেম থেকেই কিন্তু কোশ্চেন আসে। এবং ইংলিশের লিটারেচার থেকেও তোমাদেরকে পড়তে হবে, স্পেশালি যেমন ধরো বিভিন্ন ধরনের নিকনেম আছে, বিভিন্ন ধরনের উক্তি আছে, যেটা কোনটা কে বলছে। তারপরে বিভিন্ন পিরিয়ড ওয়াইজ বিশিষ্ট যে সকল রাইটাররা আছেন তাদের বিশিষ্ট কিছু সাহিত্যকর্মের নাম থেকে কোশ্চেন আসে, যে এই বইটা কার লেখা, বা হচ্ছে তোমার ধরো তাদের কোনটা কোনটা কার। বা নিকনেম, যেমন ধরো পয়েন্ট অফ বিউটি, পয়েন্ট অফ নেচার। তারপর যদি বলে বইয়ের ব্যাপারে, যেমন ধরো উইংস অফ ফায়ার, এই বইটা কে লিখছে। তারপরে হতে পারে যে গড অফ স্মল থিং কে লিখছে, গুড মুসলিম কে লিখছে। তো এই টাইপের কোশ্চেন দিতে পারে। বা কোটেশন থেকে দিতে পারে, লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, এটা কার উক্তি? ব্যালট ইজ মোর পাওয়ারফুল দ্যান বুলেট, এটা কার উক্তি? তারপরে তোমার আসতে পারে গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। এই যে এইগুলা, এইগুলা থেকে প্রচুর কোশ্চেন দেয়। আচ্ছা, তো বেসিক লিটারেচারটা তোমাদেরকে পড়তেই হবে। অ্যান্ড দেন চলে আসো জিকের মধ্যে। জিকের মধ্যে কিন্তু তোমাদেরকে এটা মাথায় রেখে প্রিপারেশন রাখতে হবে যে তোমার এখানে বিজনেস
ইনস্টিটিউটের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, দ্যাট মিনস বিজনেস ইউনিট, বি ইউনিট, ইউনিট এবং আইবি দুইটাই কিন্তু বিজনেস রিলেটেড, দ্যাটস এখানে জিকে কোশ্চেনগুলোও কিন্তু বিজনেস রিলেটেড আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। ইনফ্যাক্ট তাই আসে। তোমার জিকের মধ্যে তুমি বলতে পারো যে ভাই তার মানে কি আমরা এটার জন্য আলাদা বই পড়বো, অন্য কোনো ম্যাটেরিয়ালস থেকে পড়তে হবে? না, এখানে কিছু টাইপ আছে যে টাইপটা তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। যেমন ধরো ইন্টারন্যাশনাল পার্টের মধ্যে ইন্টারন্যাশনাল যে সকল অর্গানাইজেশন গুলো ছিল এগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রায় 4-5টার উপর এমসিকিউ আসে। যেমন ধরো তোমার ইউএনএইচসিআর, তারপর তোমার ধরো ডাব্লিউটিও, তারপর গেট, তারপর ধরো ইউরোপিয়ান ইউনিয়ন, তারপর তোমার এর আদার্স যে সকল সংগঠনগুলো আছে, ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এই জায়গাগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে। তারপরে বিভিন্ন ধরনের ট্রিটি চুক্তিগুলো থেকে আসে, তাই না? বিজনেস রিলেটেড বিভিন্ন চুক্তি, ট্যারিফ, তারপর ধরো তোমার অন্যান্য যে সকল জিনিসগুলো আছে, জিএসপি সুবিধা, এই জিনিসগুলো সম্পর্কে কোশ্চেন আসে। এবং অবশ্যই তোমরা এই যে সমসাময়িক যে সকল ইন্ডাস্ট্রি গুলো আছে, যেমন বাংলাদেশে যেগুলা তোমার অ্যাকচুয়ালি কাজ করে, ইউনিলিভার, তারপর তোমার ধরো অন্যান্য যে সকল কোম্পানিগুলো আছে, এগুলোর যে প্রোডাক্ট গুলো সেগুলো সম্পর্কে জানতে হবে। আমাদের সময় আইবিতে একটা কোশ্চেন আসছিল, যেমন তোমার ক্লিক যেই ব্র্যান্ডটা, ক্লিকের তোমরা দেখবা বাল্ব হয়, ফ্যান হয়, তারপর আদার্স যে সকল ইলেকট্রিক যন্ত্রপাতিগুলো হয়, তো ক্লিকটা কাদের কোম্পানি? এটা ক্লিক কিন্তু হচ্ছে আরএফএল এর কোম্পানি, মানে ক্লিক হচ্ছে একটা ব্র্যান্ড যেটা আরএফএল ওন করে, ঠিক আছে? তারপরে মোজো, তোমরা তো এখন মোজো খাও, কোক সবাই বয়কট করছো, রাইট? তো মোজোটা কোন কোম্পানির? এটা আসতে পারে। তারপরে যে আমরা ডাব শ্যাম্পু ইউজ করি, ডাব সাবান ইউজ করি, তারপরে সানসিল্ক ইউজ করি, এগুলা কোন কোম্পানির? এটা কিন্তু ইউনিলিভারের। তো এই যে জায়গাগুলো, এগুলো সম্পর্কে তোমাদেরকে একটু ভালোভাবে স্টাডি করতে হবে, যে বাংলাদেশে এক্সিস্টিং যে সকল প্রোডাক্ট গুলো চলে, আমরা সচরাচর যেগুলো ইউজ করি, এই প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি কোম্পানি কোনটা বা ব্র্যান্ড কোনটা বা সাব ব্র্যান্ড কোনটা, এই জায়গাগুলো সম্পর্কে একটু জানতে হবে। বাংলাদেশ রিলেটেডই কিন্তু, ইন্টারন্যাশনাল রিলেটেড জাস্ট তোমরা কিছু করতে পারো, ওটা যদি অতটা ইম্পর্টেন্ট না। যেমন ধরো অ্যাপেল, তারপর তোমার ধরো মাইক্রোসফট, গুগল, এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখবা। সমসাময়িক যেগুলা, ফ্রিকুয়েন্টলি যেগুলো তোমার বা রিসেন্টের সাথে যেগুলো তোমার আসতে পারে সেগুলো। তো এই যে দেখো বিজনেস রিলেটেড জিকে এবং রিসেন্ট জিকেটা ভালোভাবে প্রিপারেশন নিতে হবে, আর একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে নিতে হবে। মানে এই জিনিসটা বুঝবা কিভাবে? অফকোর্স তোমাকে এখানে কোশ্চেন ব্যাংকের হেল্প নিতে হবে, তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংকের হেল্প নাও, তুমি টপিক আইডেন্টিফাই করো, লিস্ট আউট করো যে বিগত 10 বছরে কোন কোন জিকে টপিক থেকে কোশ্চেন আসছে, ওই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিক সম্পর্কে ইন ডিটেলস রেফারেন্স বই থেকে, গুগল থেকে, উইকিপিডিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন গ্যাদার করে প্রিপারেশন নাও, ইটস এনাফ। আচ্ছা, তারপরে ম্যাথের মধ্যে চলে আসো, ম্যাথ কিন্তু অ্যাডভান্স লেভেলে প্রিপারেশন রাখা চাই। দেখো ম্যাথের কিন্তু 20 মার্ক কোশ্চেন আসতেছে এখানে, ম্যাথ থেকে আইকিউ থেকে মিলিয়ে হচ্ছে 30 মার্ক, ম্যাথের মধ্যে ধরো 20 মার্ক, এবং আইকিউ এবং অ্যাপটিটিউড মিলে হচ্ছে 10 মার্ক, তার মানে 30 মার্ক আসতেছে আইবিএ তে। এবং এই যে যারা তোমরা ইউনিটে পরীক্ষা দিচ্ছ সেখানে কিন্তু 20 মার্ক আসতেছে, তাও কিন্তু হিউজ মার্ক। আর যারা ম্যাথে তোমার মোটামুটি একটা ভালো প্রিপারেশন আছে তারা কিন্তু এই ম্যাথগুলো পারবা, এমন না যে খুব একটা রকেট সায়েন্স আছে, কিন্তু এই ম্যাথগুলা অন্য ইউনিটগুলো যেগুলো আছে, সাপোজ ধরো বি ইউনিট যেটা, সেটা থেকে অনেকটা স্ট্যান্ডার্ড আসে। তো আইবি এর জন্য তোমাদেরকে ওরকম লেভেলের একটা প্রিপারেশন নিতে হবে, স্পেশালি ইউনিটের জন্য সেরকম একটা প্রিপারেশন নিতে হবে। আর আমাদের ব্যাচে আমরা এই যে জিকে বলো, ইংলিশ বলো, বাংলা বলো, প্রতিটা সাবজেক্টে কিন্তু আমরা খুব অ্যাডভান্স লেভেলে কমপ্লিট করবো, ম্যাথের ক্ষেত্রেও সেম। ওকে, তো ম্যাথের ক্ষেত্রে তোমাদেরকে কোন কোন টপিকগুলো প্রায়োরিটি দিতে হবে? সাপোজ ধরো নাম্বার থেকে কোশ্চেন আসে, পার্সেন্টেজ থেকে কোশ্চেন আসে, তারপর তোমার ধরো রেশিও এন্ড প্রপোর্শন থেকে কোশ্চেন আসে, ইন্টারেস্ট থেকে কোশ্চেন আসে, তারপর ধরো প্রফিট লস থেকে কোশ্চেন আসে, দেন মিক্সার, তারপরে ওয়ার্ক অ্যান্ড টাইম এটা থেকে আসে, ট্রেন থেকে আসে, তারপর ধরো বোট স্ট্রিম থেকে আসে, দেন তোমার সেট এন্ড ফাংশন থেকে কোশ্চেন আসতে পারে, ইন্ডিসেস এন্ড লগারিদম থেকে কোশ্চেন আসতে পারে। এছাড়া ধরো তোমাদেরকে বীজগণিতের মধ্যে আরো কিছু কোশ্চেন আছে, যেমন যেটা ফর্মুলা ইউজ করে করতে হয়। দেন হচ্ছে তোমার ধরো এই যে যেটাকে আমরা পাওয়ার বলি, এক্সপোনেনশিয়াল যে ফাংশন গুলো, সেগুলো থেকে আসতে পারে, এক্সপোনেন্ট থেকে আসতে পারে। অ্যান্ড দেন জিওমেট্রি খুব ইম্পর্টেন্ট, জিওমেট্রির মধ্যে তোমাদেরকে প্রচুর কোশ্চেন দিবে। তো জিওমেট্রির মধ্যে ট্রায়াঙ্গেল, সার্কেল, রেক্টাঙ্গেল অ্যান্ড দেন আদার্স যেগুলো আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, কোনোটাই বাদ দেওয়ার সুযোগ নাই। তো তোমরা ওভারঅল ম্যাথের জন্য যদি ভালো করতে চাও, তাহলে যেটা করণীয়, প্রত্যেকটা টপিক ধরে ধরে এর মধ্যে যতগুলা টাইপের কোশ্চেন আসতে পারে, সাপোজ তুমি পার্সেন্টেজ করতেছো, পার্সেন্টেজের মধ্যে যতগুলো টাইপ হইতে পারে সবগুলো টাইপ প্র্যাকটিস করা, অ্যাটলিস্ট একটা করে হলো প্রতিটা টাইপ টাচ করা। কেননা এরা ট্রাই করে যে তোমার সাইকোলজিক্যালি বা একটু তোমার এই ফিলোসফিক্যালি কোশ্চেন গুলো দেওয়ার, দ্যাটস ওয়াই তারা যেটা করে যে স্টুডেন্টরা কোন টাইপটা বাদ দিতে পারে সেটা থেকে কোশ্চেনটা দিব, জাস্ট ডাটা হয়তো চেঞ্জ করবে এই জন্য। তো তোমরা যেটা করতে পারো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের হেল্প নিবা অবশ্যই, পাশাপাশি হচ্ছে সাইফুডস ম্যাথ বা আদার্স যে সকল কমপ্লিমেন্টারি বই আছে সেই বইগুলোর হেল্প নিবা। আর আমাদের ব্যাচে আমরা প্রত্যেকটা টপিক, যে এখানে আমি মুখে বললাম যে যে টপিক থেকে কোশ্চেন আসে, প্রতিটা টপিক ধরে ধরে প্রত্যেকটা টাইপ ধরে ধরে তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে ম্যাথের জন্য। এবং অ্যানালিটিক্যাল এবং আইকিউ থেকেও কিন্তু তোমাদেরকে কোশ্চেন দেয় এখানে, ভার্বাল, নন ভার্বাল, পাশাপাশি তোমাদের ডিসিশন মেকিং অ্যাবিলিটি,
অ্যাবিলিটি সবকিছুই জাজ করা হয়। সিরিজ থেকে কোশ্চেন আসে অ্যাডভান্স লেভেলে। তারপর ধরো তোমাদেরকে বিভিন্ন ধরনের ডিসিশন মেকিং অ্যাবিলিটি জাজ করা হয়, রিলেশনশিপ জাজ করা হয়, তারপর ধরো অড ম্যান আউট জাজ করা হয়। এই ধরনের কোশ্চেন দেওয়া হয়। ট্রায়াঙ্গেল কাউন্টিং বা হচ্ছে তোমার ত্রিভুজ গণনা যেটাকে আমরা বলি, সেই টাইপের কোশ্চেন দিতে পারে। তো এই যে অ্যানালিটিক্যালের মধ্যে এই টাইপের কোশ্চেনগুলো ইউজুয়ালি বেশি আসে। তারপরে তোমাদেরকে যেটা বলবো যে অবশ্যই কোশ্চেন ব্যাংক পড়বা। তুমি জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিবা আর অথচ কোশ্চেন ব্যাংকের হেল্প নিবা না, তাহলে কিন্তু খুব টাফ হয়ে যাবে। যেওর প্যাটার্ন অন্য যে কোনো ইউনিভার্সিটি, অন্য যে কোনো কম্পিটিটিভ এক্সাম থেকে পুরোপুরি আলাদা। নট লাইক যে একটু আলাদা, এটা পুরোপুরি আলাদা। এই জন্য কোশ্চেন ব্যাংকের হেল্প নেওয়া মাস্ট। সো এখন চলে আসো যে কোন কোন বইগুলো ফলো করবা বাকি। তো আমি একটু বইগুলো বলে দেই। বইগুলোর মধ্যে তোমরা অ্যাকচুয়ালি বাংলার মধ্যে যেটা ফলো করতে পারো অভিযাত্রী বই, এবং কমপ্লিমেন্টারি হিসেবে 19-এর যেটা বোর্ড বই ছিল গ্রামারের, সেটা সেটা ফলো করতে পারো। আর অভিযাত্রীর মধ্যে ফার্স্ট পেপার, গ্রামার প্লাস হচ্ছে তোমার আদার্স প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সবকিছুই ডিটেলসে দেওয়া আছে। তো এটা একটা কমপ্লিট বুক, এটা থেকে পড়লেই হবে বাংলার জন্য। এবং মুখস্থ পাঠের জন্য তোমরা এটিএম বইটা নিতে পারো। এটিএম নামে একটা মুখস্থ পাঠের বই আছে, বাংলা যেটা বিরোচন অংশ, বাগধারা, একতায় প্রকাশ, তারপরে পারিভাষিক শব্দ, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, উচ্চারণ, বানান, এগুলো সম্পর্কে দেওয়া আছে। অ্যান্ড দেন তোমরা হচ্ছে এই যে ইংলিশের জন্য মাস্টার বইটা ফলো করতে পারো, এখন পর্যন্ত মাস্টার বই বেস্ট। এর পাশাপাশি তোমাদের ভোকাবুলারি এখানে ইম্পর্টেন্ট। ইংলিশে কিন্তু এখানে অ্যানালজি আসবে, সিনোনিম আসবে, অ্যান্টোনিম আসবে, তারপর ধরো ইডিয়মস এন্ড ফ্রেজ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং, তারপরে গ্রুপ ভার্বস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এরপরে হচ্ছে নাম্বার, জেন্ডার, সবগুলো থেকেই কিন্তু কোশ্চেন করা হয়। তো ভোকাবুলারি আইটেমের জন্য তোমরা হচ্ছে কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারিটা নিতে পারো। ইমিনেন্ট পাবলিকেশনেরটা ভালো হবে আমার মনে হয়, ওইটা নিতে পারো। অ্যান্ড দেন মাস্টার বইটা একটা কমপ্লিট বুক। এরপর হচ্ছে জিকেতে চলে আসো। জিকের জন্য তোমার মিহির জিকেটা কিনবা, বাট ইটস নট এনাফ। কারণ আমাদের ব্যাচে আমরা এটার পাশাপাশি আলাদা বিজনেস রিলেটেড জিকের জন্য আলাদা করে একটা বই দিই। এটা যদিও বাজারে অ্যাভেলেবল না, শুধু ব্যাচের স্টুডেন্টের জন্যই। আমি নিজে এগুলো শর্ট লিস্ট করে করে ভাবে লেখা। তারপর তোমার ধরো আদার্স বিভিন্ন ধরনের জার্নাল থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন এখানে কালেক্ট করতে হয়। বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন ধরনের ইউটিউবের চ্যানেল, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস পড়তে হয়। কারণ একটা ইউটিউব চ্যানেল আছে বিজনেস ইন্সপেকশন নামে, ওইটাতে তোমার বাংলাদেশের প্রত্যেকটা এক্সিস্টিং কোম্পানি সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। প্রতিটা কোম্পানি, ইউনিলিভার, তারপর বেক্সিমকো, স্কোয়ার, এ টু জেড, আরএফএল, সবকিছু সম্পর্কে বলা আছে। তো এই যে প্রত্যেকটা ম্যাটেরিয়ালস কোত্থেকে কি পড়তে হবে সবকিছু আমরা ব্যাচে গুছিয়ে দিব। তো জিকের জন্য তোমাদেরকে জাস্ট একটা কমপ্লিট বই হিসেবে আমি মিহির জিকে সাজেস্ট করতে পারি, বাট এটা কিন্তু ফুললি প্রিপারেশনের জন্য এনাফ না। আরো কিছু জিনিস পড়তে হবে অবশ্যই, যেটা আমি বলে রাখলাম। অ্যান্ড রিসেন্টের জন্য তোমরা অবশ্যই রিসেন্ট ক্যাপসুল বা কারেন্ট অ্যাফেয়ার্স বা বিজনেস রিলেটেড যে সকল নিউজগুলো নিউজ পেপারে আসে সেটা থেকে একটু চেক করলে হবে। ওগুলো একটু ডে টু ডেট বা পরীক্ষার অ্যাটলিস্ট 5 মাস আগের যে ইনফরমেশনগুলো সেগুলো একটু দেখলেই হবে। ওকে, দেন তোমার চলে আসো ম্যাথের জন্য সাইফোর্স ম্যাথটা ভালো। কেন বলতেছি এটা? আর হচ্ছে ম্যাথ সলিউশন ইউনিটের জন্য ম্যাথ সলিউশন ভালো, এবং যেটা হচ্ছে সাইফোর্স ম্যাথ সেটা তোমার আইভিএ প্লাস ইউনিট দুইটার জন্য মিলিয়ে। সাইফোর্স ম্যাথের মধ্যে ইংলিশ ভার্সনটাও দেওয়া থাকে, আইবিতে কিন্তু ম্যাথগুলো ইংলিশ ভার্সনে থাকে, এবং জিকেটাও কিন্তু ইংলিশ ভার্সনেই থাকে। আচ্ছা, তো ধরো সেখানে তোমার প্রতিটা ম্যাথের জন্য, প্রত্যেকটার জন্য সলিউশন করে দেওয়া আছে। অনেকে মেন্টরস ম্যাথ কিউব্যাংক ফলো করতে পারো, বাট সেটার মধ্যে প্রত্যেকটা জিনিসের ডিটেলস সলিউশন করা নাই। শেষে গিয়ে তোমার হচ্ছে একটু শর্টকাট হিন্টস দেওয়া থাকে। তো এইভাবে করে ম্যাথ শেখা যায় না। তোমার ম্যাথ শিখতে হলে অবশ্যই একটা ফুল সলিউশন লাগবে, যেটা দেখে তুমি শিখবা। আচ্ছা, এই জন্য সাইফোর্স ম্যাথটা নিতে পারো, আই থিঙ্ক ইটস বেটার। আর আইকিউর জন্য তোমরা আইকিউ সামিট নামে একটা বই পাওয়া যায়, এটা কিনবা, এটাই এনাফ। আর হচ্ছে কোশ্চেন ব্যাংকের মধ্যে তোমরা প্রিভিউ অথবা পানকরি, এই দুটার মধ্যে একটা নিতে পারো। সে হচ্ছে ওভারঅল বুক সাজেশন। বাট আবারও বলে রাখতেছি, এই বইগুলাই কিন্তু কমপ্লিট প্রিপারেশনের জন্য এনাফ না। এছাড়াও আলাদা অনেক কিছু বিভিন্ন জায়গা থেকে পড়তে হয়, ওগুলো তুমি বাজারে কোনো বইতে পাবা না। বিভিন্ন জিনিস রিসার্চ করে তৈরি করতে হয়। আমাদের ব্যাচে আমরা প্রতিটা জিনিসে প্রোভাইড করব। আমাদের জিকের উপরই ম্যাটেরিয়ালস মেবি 9-10টার উপরে, 9-10টার উপরে বই তোমাদেরকে জিকের জন্য কমপ্লিট করানো হবে। মান্নাদের বইটা, বিশেষ ডাইজেস্ট, তারপর তোমার মিহির জিকে, ফাইনাল সাজেশন, কারেন্ট অ্যাফেয়ার্স গুলা, তারপর তোমার আলাদা আদার যে সকল লেকচার শিট গুলো আছে, বিজনেস রিলেটেড যে ইনফরমেশনের জন্য যে আলাদা বই আছে, সবকিছু মিলে কিন্তু 9-10টা বইয়ের মতো হয়ে যাবে। আবার যদি বলি তোমার বাংলার মধ্যে অভিযাত্রী, তারপর ধরো এটিএম, তারপর আমাদের লেকচার শিট, আদার যে জিনিসগুলা, যেমন ধরো তোমার এই যে 19-এর বইটা, বাংলা ফার্স্ট পেপার, সবকিছু মিলে কিন্তু অনেকগুলো বই কমপ্লিট করা লাগে। ইংলিশের মধ্যে মাস্টার, কম্পিটিটিভ এক্সামস ভোকাবুলারি, অথবা তোমার ধরো এই যে অনেকে আহ, যেটা করে যে ওয়ার্ড স্মার্ট 1 পার্ট 2 এরকম কমপ্লিট করে। বাট আই গেস ওইটা কমপ্লিট করার থেকে ইমিনেন্টের বইটা পড়াটা রিলেভেন্ট। ওটা অনেক অনেক লিস্ট, এত কিছু পড়ার আসলে অ্যাকচুয়ালি সময় পাওয়া যায় না, বা অতটা ধৈর্য কুলায় না। আর ওইটার মধ্যে সবগুলো লিস্ট আকারে দেওয়া, লিস্ট আকারে পড়ার চেয়ে কোশ্চেন ফরম্যাটে বা একটু সাজানো গুছানো বই হলে বেটার। দ্যাটস এই বইগুলো সাজেস্ট করা। আর এই যে ইমিনেন্টের যেটা কম্পিটিটিভ, এগুলো কিন্তু ব্যাংক ফোকাস করে লেখা। আর এই যে আইবি প্যাটার্নটা ব্যাংক প্যাটার্নের সাথে অনেকটাই
মিলে। এছাড়াও তোমাদেরকে যেটা বলে যাচ্ছি যে ব্যাংকেরও কিন্তু আমরা একটা ইংলিশ ভার্সন জিকে বই তোমাদেরকে এখানে কমপ্লিট করাবো আইভের জন্য বা এই যে ইউনিটের জন্য, বিজনেস রিলেটেড জিকের উপরে। আচ্ছা, তারপর তোমাদেরকে হচ্ছে এই যে ম্যাথের জন্য সাইফুডস ম্যাথ, পাশাপাশি তোমাদেরকে ম্যাথ সলিউশন পুরো বইটাই কমপ্লিট করানো হবে। অ্যান্ড দেন আমরা প্রত্যেকটা লেকচারের সাথে সাথে প্রতিটা টাইপ ধরে ধরে প্র্যাকটিস করাই। যেমন ধরো আমি আজকে নাম্বার পড়াচ্ছি বা পার্সেন্টেজ পড়াচ্ছি, পার্সেন্টেজের মধ্যে যত টাইপের কোশ্চেন আসতে হবে সবগুলো টাইপের আমরা দুই তিনটা করে এক্সাম্পল রেখে প্র্যাকটিস করে দিই, যাতে করে হুবহু কোশ্চেনগুলো কমন পেতে পারো। জাস্ট হাইয়েস্ট যদি চেঞ্জ থাকে, ডাটাটা চেঞ্জ থাকবে, বাট তুমি দেখেই বুঝতে পারবা যে এই টাইপের কোশ্চেন আসছে, এই হতে আগালে আমি অ্যান্সারটা পাবো। আইকিউর জন্য তোমাদেরকে আলাদা করে ক্লাস নেওয়া হবে, এই যে ইউনিটের প্যাটার্নে, আইবি এর প্যাটার্নে, পাশাপাশি বিসি বোথ। ওকে, তারপর তোমাদেরকে আইকিউর জন্য যেটা বললাম, আইকিউ সামিট বইটা ফলো করতে পারো, দ্যাটস ইট। এন্ড কোশ্চেন ব্যাংকের উপর তোমাদেরকে আলাদা করে অ্যানালাইসিস ক্লাস হবে। ওকে, এবং প্রিভিয়াস ইয়ারগুলোতে যারা চান্স পেয়েছে আমাদের আইবিএ তে, তারপর তোমার ধরো ফিনান্সে, অ্যাকাউন্টিং এ, ম্যানেজমেন্টে, মার্কেটিং এ, তাদেরকেও বিভিন্ন ক্লাসে ডেকে আনা হয়, তাদের যে স্ট্র্যাটেজিগুলো ছিল, কিভাবে প্রিপারেশন নিচ্ছে, ওই গাইডলাইনগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে। সো এখন যারা তোমরা আমাদের সাথে কানেক্টেড হতে যাচ্ছ, তোমরা টেলিগ্রামে গিয়ে জাস্ট রিফাত10 লিখে সার্চ করলে আমার যে অফিসিয়াল চ্যানেলটা আছে সেটা চলে আসবে, রিফাত মাহমুদ অফিসিয়াল নামে। এবং ফেসবুকে আমার সাথে কানেক্ট হতে পারো, আমার ফেসবুক প্রোফাইল হচ্ছে রিফাত মাহমুদ নামেই। এছাড়া আমাদের ফেসবুকে পেজ আছে, দ্যাট ইজ টপার এডমিশন কেয়ার। এটা আমাদের প্ল্যাটফর্ম, এবং এই প্ল্যাটফর্মে কিন্তু আমি তোমাদেরকে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ক্লাস আপডেট, বিভিন্ন ধরনের ইনফরমেশন সব এখানে শেয়ার করে থাকি। বিভিন্ন কোশ্চেন প্র্যাকটিসের মাধ্যমে, কুইজের মাধ্যমে তোমাদেরকে প্র্যাকটিস করাই, বা ওভারঅল একটা গাইডলাইনের জন্য তোমরা আমাদের এই পেজটার সাথে কানেক্টেড হতে পারো। অ্যান্ড আমাদের প্রিভিয়াস ইয়ারের সাকসেস যদি বলি, জাস্ট একটু দেখো। হ্যাঁ, এখন দেখো আমাদের পেজটা চলে আসবে, সেখানে লাস্ট একটা সেশনেরই দেখাই, আমাদের এর আগের প্রতি সেশনে অসংখ্য স্টুডেন্ট চান্স পাইছে। জাস্ট দেখো তোমার, ওকে, সো এই যে হেয়ার ইট ইজ। বিউপিতে দেখো F SSS, FA SSS, FBS এ যেটা হচ্ছে বিজনেস ফ্যাকাল্টি, তারপর F SSS, FBS, তারপর FA SSS, FBS সবগুলাতে একসাথে চান্স। তারপর মেরিনের চান্স, জাহাঙ্গীরনগর ডি ইউনিট, জাহাঙ্গীরনগর আইভিএ যে জারিয়াত রাশেদ। তারপর তোমার হচ্ছে ইউনিটেও কিন্তু চান্স পাইছে, ইউনিটে 14তম, আইভিতে 23তম, দুইটাতেই সাবজেক্ট, পরে আইভিতে ভর্তি হয়েছে। মুক্তার তোমার জাহাঙ্গীরনগরের সিলেটে 16তম, চট্টগ্রামে আবার ভালো সাবজেক্টে পড়তেছে এখন, লতে ভর্তি হয়েছে, চট্টগ্রামেও টপ করছে তাই। তারপর দেখো তানজিলা, আরোয়া, আরো হচ্ছে সি ইউনিটে ভালো করছে, আরিফিন সি ইউনিটে, রাইসা সি ইউনিটে ইংলিশে পড়তেছে এখন, তাহিরা নওশিন ও হচ্ছে সি ইউনিটে পড়তেছে, ফারাবি সি ইউনিটে, আবির সি 1 ইউনিটে, আলামিন সি ইউনিটে। এই আলামিন হচ্ছে জাহাঙ্গীরনগরে প্লাস চট্টগ্রামে দুই জায়গাতে চান্স পায়, পরে এখন চট্টগ্রামে ফিনান্স এন্ড ব্যাংকিং এ ভর্তি হয়েছে, ঠিক আছে, ওখানেও টপ করছিল। তারপর তাশরিফ আহনাফ ও হচ্ছে সি ইউনিটে টপ করছে, 32তম হয়েছে, আবার লতেও চান্স পেয়েছে, তাই লতে ভর্তি হয়েছে এখন, জাহাঙ্গীরনগরই লতে। তারপর দেখো আফনান আরাফ সি ইউনিটে, মাজরাত সি ইউনিটে, মাজরাত আবার চট্টগ্রামে চান্স পাইছে হিউম্যান রিসোর্সে, ঠিক আছে, বিবিএ প্রোগ্রাম যেটা সেটাতেই। তারপর মেহেজা, আরিফিন বি ইউনিটে, মাহি বি ইউনিটে, ও আবার ঢাকা ইউনিভার্সিটিতেও চান্স পাইছে, যেটা হচ্ছে ঢাকাতে ভর্তি হয়েছে এখন। তারপর মারিয়া, নাফিস সাদাফ ও হচ্ছে জাহাঙ্গীরনগর ইকোনমিক্সে পড়তেছে, সাবরিনাও বি ইউনিটে চান্স পাইছে, মাহিন, সিনথিয়া এন্ড আদার্স আরো অনেকেই আছে, আমি লাস্ট অব্দি তো যেতে পারবো না, অনেকেরই ইনফরমেশন। সো তোমরা জাস্ট এই জিনিসগুলো দেখবা, সবারই রেজাল্ট গুলা, যেমন এখানে আরিউর গুলা আছে, আরিউতে রেজাউল, ইমন আরিউতে, সাকিব আরিউতে, ইউসুফ আরিউতে, প্রীতি খুলনা ইউনিভার্সিটিতে, মারিয়া খুলনা ইউনিভার্সিটিতে, এই যে দেখো সিক্সথ হয়েছে। এক বুঝতেছো, খুলনা ইউনিভার্সিটি ডি ইউনিটে, যেটাতে তোমার এই যে ব্যাড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন বলা হয়, ব্যাড খুলনাতে কিন্তু বিবিএ কে ব্যাড বলে, ওকে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিন। তো ওইটাতেও দেখো সিক্সথ হয়েছে, চিন্তা করা যায়। তারপর তোমার রাফিউর রহমান জিএসটি তে 249তম, টপ নচ পজিশন। তারপর তোমার এই যে তোমার এখানে আর ইউ ইউনিটে 136তম, তাসকিন আর ইউ ইউনিটে। তো সবাই কিন্তু অনেক ভালো ভালো, এই যে ফাইয়াজও দেখো চট্টগ্রামে ডি ইউনিটে লতে এখন পড়তেছে, মুক্তারও কিন্তু তোমার লতে পড়তেছে চট্টগ্রামে, ফুয়াদও তোমার বিউপিতে পড়তেছে, ইংলিশ সাবজেক্টে ভর্তি হয়েছে। তারপর এই যে জোবায়েত সি ইউনিটে চট্টগ্রামের যেটা তোমরা বিবিএ প্রোগ্রাম, সেখানে তোমার 75তম হয়েছে। তো ইমাজিন করে দেখো পজিশন গুলাই টপ নচ, আমি আর কি বলবো। তো এখান থেকে তোমরা এই জিনিসগুলো দেখতে পারো, আর এই প্রত্যেকের মেরিট সহকারে পজিশনের প্রত্যেকটা স্টুডেন্টের স্ক্রিনশট এখানে দেওয়া আছে, সবার, কারো বাদ নেই। তো তোমরা এটা জাস্ট 24-25 সেশন, অর্থাৎ তোমরা যখন ফার্স্ট টাইম প্রিপারেশন নিচ্ছ তোমাদের ওই সময়ের রেজাল্ট। এছাড়াও আমাদের এই যে পেজটা যদি তুমি একটু খেয়াল করো, এর পূর্বের যেই সেশনগুলো ছিল 23-24, এটা তো 24-25-এরটা। এছাড়াও তোমার এই যে তোমার এখানে দেওয়া আছে প্রতিটা রেজাল্টই। সাপোজ এই যে খেয়াল করে দেখো এখানে, আহ তারেক, তারপর মিনহাজ, এই যে খায়রুল ও জাহাঙ্গীরনগর ইউনিটে পড়তেছে, তারেক মিনহাজ দুইজনই ইকোনমিক্সে, কানিজ ফাতেমা ঐশীও হচ্ছে তোমার জার্নালিজমে, এন্ড প্রভাত হচ্ছে আর্মি আইভিএ তে। তারপর এখানে দেখো 22-23-এ আরো আছে, যেমন রাফিত আছে, তারপর রেদওয়ান আছে, রেদওয়ান আইবিএর প্রিপারেশন নিচ্ছে, পরে বি ইউনিটে ভালো পজিশন হতে এখন ইউআরবি তে পড়তেছে। তারপর তোমার আরো আছে, এই যে এখানে ছবি দেখতে পাচ্ছ, ডিইউতে, আর ইউতে, ইংলিশ ডিপার্টমেন্টে,
তারপর ধরো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এ আছে। সো টপ নোচ সবগুলো পজিশনেই কিন্তু আমাদের স্টুডেন্ট গুলো মানে ইয়ে আছে। যেমন দেখো এই যে ওয়াজিব কিন্তু বিবিএ জেনারেলে চান্স পাইছিল বিউপি এফবিএস এ, পরবর্তীতে ওর কি হয়ে গেছে জানো, ও কিন্তু পরবর্তীতে ওই যে আইএসএসবি দিয়ে আইএসএসবি ও ক্র্যাক করে, এখন সে হচ্ছে আর্মিতে আছে, বিএমএ তে কোর্স করতেছে। সো রিয়েলিটি হচ্ছে তুমি যদি আমাদের ব্যাচে প্রিপারেশন নাও, ইটস লাইক পুরো সবকিছুর জন্যই কমপ্লিট একটা প্রিপারেশন হয়ে যায়। আমি জাস্ট তোমাদেরকে যেটা বলতে চাই, সেকেন্ড টাইম ব্যাচে আমি খুব মানে গর্ব করে বলি যে আমাদের সেকেন্ড টাইম ব্যাচে সবাই চান্স পেয়ে যায়। ঠিক আছে, সবাই চান্স পেয়ে যায়। এবং অন্যান্য যদি কেউ পড়ায় স্টুডেন্টদেরকে, তাদের ব্যাচ থেকে যদি শুধু চান্স পায়, আমার ব্যাচ স্টুডেন্টরা তাদের থেকে টপ নোচ পজিশনে চান্স পায়, টপার হয়ে চান্স পায়। আমাদের প্ল্যাটফর্মের নামও কিন্তু টপার অ্যাডমিশন ক্যারিয়ার, এটা আমি কিন্তু মিন করেই দিছি যে আমার ব্যাচের স্টুডেন্টরা এত ভালো ভালো জায়গায় টপ করে চান্স পাচ্ছে, দ্যাটস এই অনুযায়ী তাদের কাছ থেকে রিভিউ নিয়েই আমি এই নামটা দেওয়া হয়েছে প্ল্যাটফর্মে। তো ইন ফিউচার তোমাদের সাথে এটাই হবে ইনশাল্লাহ, তোমাদেরকেও সেভাবে প্রিপেয়ার করব। অলরেডি আমাদের জন্য যেই তোমাদের জন্য আমাদের দুইটা ব্যাচ রানিং চলতেছে। একটা ব্যাচ অলমোস্ট ফুল, সেখানে 100 জনের বেশি স্টুডেন্ট হয়ে গেছে, তাই ওই ব্যাচটা আমি কমপ্লিট করে দিছি, আর ভর্তি নিচ্ছি না, ওরা অনেকটা আগেও গেছে। বাট রিসেন্টলি আমি নতুন আরেকটা ব্যাচ লঞ্চ করছি, যেটা হচ্ছে এলিট ব্যাচ 3.0 এবং 4। এই যে নতুন যে ব্যাচটা লঞ্চ করছি, এটাতে মাত্র তোমার 3টা ক্লাস হয়েছে এখন পর্যন্ত। নেক্সট যে ক্লাসগুলো সেটা ফ্রিকোয়েন্টলি হবে, তার মানে এখনো তোমরা ভর্তি হতে পারতেছো। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, শুরুর যে ব্যাচটা ছিল সেখানে আমি 4,000 টাকায় ভর্তি নিয়েছি, এবং এই ব্যাচে আমি ভর্তি নিচ্ছি এখন মাত্র 2,999, অর্থাৎ 2,999 টাকা, মানে 3,000 টাকাতেই তোমরা ভর্তি হতে পারতেছো, 1,000 টাকা ডিসকাউন্ট রয়েছে। প্রতিটা সাবজেক্ট, বাংলা ইংলিশ জিকে, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটাই, ম্যাথ এবং আইকিউ, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুইটাই, প্রতিটা সাবজেক্ট বাংলা ইংলিশ জিকে ম্যাথ আইকিউ, 5টা সাবজেক্ট ফুললি কমপ্লিট করানো হবে। এখানে একই সাথে জাহাঙ্গীরনগরের প্রিপারেশন, বি ইউনিট, সি ইউনিট, ইউনিট আইবিএ, বিউপি, এফ ট্রিপল এস, এফ এ ডাবল এস, এফবিএস, পাশাপাশি চট্টগ্রাম ইউনিভার্সিটির তোমার সি ইউনিট প্লাস ডি ইউনিট, আর ইউর এ প্লাস বি ইউনিট, প্রতিটি ইউনিটের জন্য ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে প্রিপেয়ার করা হবে। খুলনা ইউনিভার্সিটি ডি ইউনিটের জন্য প্রিপেয়ার করা হবে। তো এই ব্যাচটা হচ্ছে কমপ্লিট একটা প্রিপারেশনের জন্য, সেকেন্ড টাইমারদের জন্য ডেডিকেটেডলি করা। তো তোমাদেরকে আমি এখানে প্রতিটা ক্লাস জুম অ্যাপে নিব, তোমাদেরকে ইন্টারেক্টিভ বইতে ক্লাস নেবো, যাতে করে যে কোনো সময় আনমিউট করে কোশ্চেন করতে পারো। এবং অবশ্যই তোমাদেরকে প্রতিটা রিডিং ম্যাটেরিয়ালস, কোন কোন বই পড়তে হবে, প্রতিটা জিনিস দাগানো থাকবে, প্রতিটা লেকচার শিট এ টু জেড যা যা প্রয়োজন সবকিছু আমরা প্রোভাইড করবো, দাগানো শিট, পিডিএফ কপি, এবং অন্যান্য যে সকল বইগুলো প্রয়োজন, ইংলিশ ভার্সন জিকে বলো, ম্যাথ বলো, ইংলিশের জন্য বলো, লিটারেচারের জন্য বলো, বাংলার ক্ষেত্রে বলো, জিকের জন্য বলো, বিজনেস রিলেটেড জিকে বলো, সবকিছু আমরা এখানে প্রোভাইড করতেছি। আচ্ছা, আর আমাদের প্রতিটা ক্লাস হবে জুম অ্যাপে, রিডিং ম্যাটেরিয়ালস, পাশাপাশি এক্সাম গুলো তোমাদেরকে এই ব্যাচে অ্যাক্সেস দেওয়া হবে। এক্সামের যে ব্যাচটা থাকবে সেই ব্যাচে তোমরা ফ্রিতেই সবাই অ্যাক্সেস পাবা। আচ্ছা, অ্যান্ড দেন তোমাদেরকে এই প্রিপারেশনটা কমপ্লিট করানোর পর পরীক্ষার ঠিক 2 মাস আগে তোমাদেরকে আবার এফআরবি ব্যাচে অ্যাক্সেস দেওয়া হবে ফ্রিতেই। এফআরবি ব্যাচে অ্যাডভান্স লেভেলে আবার রিভিশনটাও কমপ্লিট করে দেওয়া হবে। অর্থাৎ আমাদের এই ব্যাচটা কিন্তু টিল অ্যাডমিশন টেস্ট পর্যন্ত আমরা তোমাদেরকে ফুললি প্রিপেয়ার করতেছি। তোমাদের ভর্তি পরীক্ষায় জাহাঙ্গীরনগর পরীক্ষা দিতে আসবা, সেখানে আমার সাথে দেখা হবে, টেন্টে থাইকে তোমাদেরকে শেষ পর্যন্ত ফুললি গাইড করে যাবো। কারণ পরীক্ষার দিনও বিভিন্ন স্ট্র্যাটেজির উপর বিভিন্ন প্রিপারেশন নেওয়া লাগে, প্রতিটা শিফট ওয়াইজ পরীক্ষা হয়। শুরুর শিফট থেকে স্টুডেন্টের কাছ থেকে ইনফরমেশন নেওয়ার ট্রাই করি যে কিভাবে তারা পরীক্ষাটা দিছে, কিভাবে কোশ্চেন আসছে, পরের শিফটগুলোতে যারা আসে তাদেরকে সেভাবে গাইড করে দিই। তার মানে পরীক্ষার দিন পর্যন্ত তোমাদের সাথে আমি আছি, ঠিক আছে? সো ওইভাবে একটা কমপ্লিট প্রিপারেশন হবে। আর যারা যারা আমাদের এই ব্যাচে চ্যানেল হতে আগ্রহী, তারা দ্রুত আমাদের সাথে এই যে হোয়াটসঅ্যাপে কিংবা ডিরেক্টলি আমাদের পেজে কন্ট্যাক্ট করতে পারো। হোয়াটসঅ্যাপে হচ্ছে 01704065720, এই নাম্বারে যোগাযোগ করবা, অথবা পেজ টপার এডমিশন কেয়ার, সেখানে যোগাযোগ করতে পারো। এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পুরো ব্যাচের ডিটেলসটা দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা চেক করে আমাদের ব্যাচে চ্যানেল হতে পারো। তো সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ। অ্যান্ড লাস্টে বলে রাখতে, তোমাদের জন্য 1,000 টাকা ডিসকাউন্ট রয়েছে, দ্যাট মিনস ফি হচ্ছে 2,999 টাকা। সো তোমরা আমাদের এই ব্যাচে চ্যানেল হয়ে যাও। সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ।